আইআইটির দিকে নজর রাখবো। আইআইটিতে ফের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। আরপি হলে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত রিতম মণ্ডল ৪র্থ বছরের ছাত্র। যেমনটা আমরা জানতে পাচ্ছি, আইআইটিতে ফের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। আরপি হলে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত রিতম মণ্ডল ৪র্থ বছরের ছাত্র। আইআইটিতে ফের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। আরপি হলে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত রিতম মণ্ডল ৪র্থ বছরের ছাত্র। যেমনটা আমরা জানতে পাচ্ছি, ৪র্থ বর্ষের ছাত্র। আমার সঙ্গে রয়েছে শঙ্কর, শঙ্করের থেকে জানবো, শঙ্কর ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তারপর তোমাকে জানিয়ে রাখি, যাতে একটিও প্রাণ যাতে না যায়। এবার ছাত্রদের মন বুঝতে যখন তৎপর হয়েছে আইআইটি খড়গপুর, যে হলে হলে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলা, যে তারা কি ডিপ্রেশনে রয়েছে কিনা রয়েছে, সেই সময় এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জানা গেছে ৪র্থ বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এই ছাত্র, নাম রিতম মণ্ডল, কলকাতার সাউথ ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গেছে। আজ আরপি হল অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ হল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে যে ১১:১০ নাগাদ আজকে ওই হলের যে ছাত্রছাত্রীরা তারা জানিয়েছে যে রিতমের রুম খোলা যাচ্ছে না, আওয়াজ দিলে সাড়া দিচ্ছে না। এরপরেই ওইখানে যে দায়িত্ব থাকা তাদেরকে ডাকা হয় এবং তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে দেখে যে গামছায় ফ্যানের মধ্যে ঝুলন্ত অবস্থায় রিতম মণ্ডলের দেহ উদ্ধার হয়েছে। ফলে আইআইটি কোনো না কোনোভাবে আইআইটি যে আধিকারিকরা তারা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে খড়গপুরের বিসি রায় টেকনোলজি হাসপাতাল আইআইটির মধ্যে রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। রিতম মণ্ডলের যে পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যে রিতমের পরিবারের লোকরা নাকি কলকাতা থেকে রওনা দিয়েছে, কিন্তু ঠিক কি কারণে এই আত্মহত্যা ৪র্থ বছরের এই ছাত্র তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে। যেরকম আইআইটি কর্তৃপক্ষ, পুলিশ, তারা পরিবারের লোকরা যতক্ষণ আসছে না তারা বুঝতে পারছে না। তমশ্রী। বেশ।